আলোচনা করব কি কি যন্ত্রপাতির দরকার হয় এই সাবান তৈরি করার জন্য। তো যন্ত্রপাতি আসলে তেমন কিছু দরকার হয় না, দুইটা ম্যান্ডেটরি টুলস বা যন্ত্রপাতি আপনার দরকার হবে, এছাড়া বাকি জিনিস আপনাদের ঘরেই পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু এই সকল বিষয়ে বা সকল কিছু আপনারা ম্যানেজ করতে পারবেন। তো সেই ম্যান্ডেটরি দুইটা টুলস এর মধ্যে একটা হলো একটা কিচেন স্কেল। এটার মাধ্যমে আপনারা বিভিন্ন রেসিপি গুলো মেজার করবেন, এই স্কেলটা আসলে সবচেয়ে জরুরি। এগুলোর দাম আসলে 300-350 টাকা থেকে শুরু করে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত হতে পারে। যত বেশি অ্যাকুরেসি তত বেশি এটার দাম। এটা আশেপাশে খুঁজলে বা যে কোনো কোভারেজের দোকানেও পেয়ে যাবেন, বা যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানেও খুঁজলে অনেক সময় পেয়ে যেতে পারেন। তো এটা মূলত আপনার দরকার হবে এবং অবশ্যই এটা আপনাকে থাকতে হবে, কারণ হলে এটা ভালো, যতটা ভালো মানের যদি কিনতে চান কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে, তাহলে এর মেজারমেন্টে অ্যাকুরেট হবে। 2 নম্বর হচ্ছে এরকম একটা ইনফ্রারেড থার্মোমিটার। যাদের ইনফ্রারেড থার্মোমিটার কেনার মতো বাজেট নাই তারা চাইলে কিচেন থার্মোমিটার ব্যবহার করতে পারেন। কিচেন থার্মোমিটার গুলোর দাম হলো 350 টাকা থেকে 400-450 টাকা পর্যন্ত, আর এইগুলোর দাম হলো 1000-1200 টাকা থেকে শুরু করে 10,000, 12,000, 15,000 এরকম হতে পারে। এটা বিভিন্ন ব্র্যান্ড এবং ক্যাপাসিটির উপর এগুলোর দাম নির্ভর করে। তো আমাদের যে একটা স্টোর আছে ওখানে মূলত এটা আজকের দিন পর্যন্ত সেটা 1750 টাকা। আর তারপর আপনার আশেপাশে একটু খুঁজে দেখবেন যেটা মনে করেন যে আপনার 200, 250, 300 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মেজার করতে পারবেন এবং দাম যেটা কম সেটাই আপনারা কেনার চেষ্টা করবেন। অর্থাৎ যার যেটা সুবিধা হয়, দামে যেখান থেকে কম হবে আপনার চেষ্টা করবেন ওখান থেকে কিনে নিলে আপনাকে অনেকটা সাশ্রয় হবে। তো যাই হোক, এই দুইটা যন্ত্রপাতি খুবই 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 জরুরি একটা বিষয়। এরপরে আমরা এখানে রেসিপি গুলো মেজার করে আমাকে যে কাজটা করতে হবে তো কোথাও তো রাখতে হবে, এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা স্টেনলেস স্টিলের একটা পাত্র থাকতে হবে অথবা কাচের পাত্র। আবারও বলে দিচ্ছি, স্টেনলেস স্টিলের পাত্র অথবা একটা কাচের পাত্র। আপনারা কিন্তু ব্যবহার করবেন না, কি বলে যে বাসা বাড়িতে যে সিলভারের হাড়ি পাতিল অনেক সময় বলা হয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত্র, এগুলো ব্যবহার করবেন এবং ব্যবহার করা এটা উপযুক্ত নয়। যাদের ক্ষেত্রে এগুলা এক্সপেন্সিভ হয়ে যাবে, অর্থাৎ স্টেনলেস স্টিল এবং কাঠের পাত্র যাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে, তারা চাইলে এরকম ফুড গ্রেডের অরিজিনাল ফুড গ্রেডের, আসলে আমাদের দেশে অরিজিনাল ফুড গ্রেড পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, তো খুঁজলে পাওয়া যাবে। ভালো ব্র্যান্ডের যদি কেনেন তাহলে এগুলো অবশ্যই পাবেন, একটু দাম বেশি যাবে। তবে চাইলে এইগুলো এই ধরনের ফুড গ্রেড ব্যবহার করতে পারেন, তবে এটা রিকমেন্ডেড না। রিকমেন্ডেড হলো আমাদের স্টেনলেস স্টিল অথবা কাচের পাত্র। তো এই কয়টা জিনিস তো এখানে দরকার হলো। এরপরে আরো একটা স্টেনলেস স্টিলের পাত্র এখানে দরকার হবে, কারণ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডাকে পানিতে গুলতে হবে। এই পানিতে মিক্স করার জন্য আমাকে এরকমের একটা পাত্র থাকতে হবে। হ্যাঁ, এরকম একটা পাত্র থাকতে হবে। তো যাই হোক, এইটাই আমরা কস্টিক সোডা নেবো, এইটা আমরা বিভিন্ন রকমের তেল নিব এবং আমরা আর কি সবশেষে মিক্স করার জন্য আপনার হাতে এরকম একটা স্পেচুলা, একটা বা দুইটা স্পেচুলা মিক্স করার জন্য যদি হয় তাহলে আপনার জন্য বেশ সুবিধা হবে। আর যদি একটু বাজেট যাদের আছে তাদের ক্ষেত্রে চাইলে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার আপনারা চাইলে ইউজ করতে পারেন। হ্যান্ড ব্লেন্ডার আপনারা চাইলে ইউজ করতে পারেন যাদের। তবে একটা বিষয় হলো, হাতে কাজ করার থেকে যদি হ্যান্ড ব্লেন্ডার থেকে কাজ করেন তাহলে সাবানের টেক্সচার গুলো অনেক সুন্দর হয়। তো সেজন্য চেষ্টা করবেন যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কাজ করার জন্য। আচ্ছা, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি মিক্স করে ফেললাম, অর্থাৎ এটাকে কস্টিক সোডা নিলাম, এখানে একটু তেল নিলাম, এরপরে আমি হ্যান্ড ব্লেন্ডার থেকে মিক্স করলাম। মিক্স করার পরে আমাদের তো যে বিভিন্ন একটা সাবানের শেপ দিতে হবে, তো যাদের বাজেট আছে তারা এই টাইপের মোল্ড গুলো ব্যবহার করতে পারেন। তারপরে যাদের একটু বাজেট কম তারা এই ধরনের মোল্ড গুলো চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন রকমের ফ্রাগ্রেন্স, বিভিন্ন রকমের টুকিটাকি ইয়েগুলো মানে টুকিটাকি ফ্রাগ্রেন্স রাখার জন্য বা বিভিন্ন হার্ব রাখার জন্য এই ধরনের পাত্র আপনারা চাইলে রাখতে পারেন। তো এছাড়া আমার আশেপাশে এই মুহূর্তে তেমন কিছু দেখছি না। আর যদি দরকার হয় বা কখনো কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে সামনে যখন আমরা প্রোডাকশন করব তখন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন। আশা করি মিসিং হয় নাই, যদি হয়ে যায় তখন সেখানে জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এখান থেকে আমরা মোটামুটি ভাবে যেটা জিনিস জানতে পারলাম, আমাদের কিচেন স্কেল লাগবে, থার্মোমিটার লাগবে, স্টেনলেস স্টিলের পাত্র লাগবে, আরো একটা ছোট স্টেনলেস স্টিলের পাত্র লাগবে, একটা মোল্ড লাগবে, একটা স্পেচুলা, একটা ব্লেন্ডার এবং এই ধরনের ছোট বড় বিভিন্ন রকমের মোল্ড নিয়ে আপনারা চাইলে এগুলা তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।